হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ডে 11 এর ক্লাস আজকে। অর্থাৎ আমরা যে সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার আজকে কি বললাম যে ডে 11 এর ক্লাস। অর্থাৎ ডে 11 বলতে বোঝাচ্ছে আমাদের এই অধ্যায়টাকে আমরা টোটাল 12টা দিনে ভাগ করেছি, তার মধ্যে আজকে 11 দিনের ক্লাস। যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকো, আমাদের ইউটিউবে প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের আলোচনার বিষয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO। তোমাদের এটা সেকেন্ড লেসন যেটা আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এখান থেকে তোমাদের কিন্তু আজকে দ্বিতীয় অধ্যায় থেকে WHO এর উপরে আলোচনা, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডে 11। ক্লিয়ার? তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার যে সমস্ত বন্ধুদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায়। চলো শুরু করছি আজকের ক্লাসটা, এবং তোমরা যদি অনলাইনে যুক্ত হতে চাও কি করে যোগাযোগ করবে আমি ক্লাসটি শেষে বলে দেবো। চলো দেখো, প্রথমত আমরা জেনে নেব WHO এর প্রেক্ষাপট বা প্রতিষ্ঠা কি বলছে। 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে ব্রাজিল ও চীনের প্রস্তাব পাশ হয়। 1946 জুলাইয়ে সাংবিধানিক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় সংবিধান। 1948 সালের এপ্রিল মাসে 7ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে WHO এর জন্ম হয় এবং 1948 সেপ্টেম্বরে সংস্থাটি পূর্ণাঙ্গভাবে কাজ করা শুরু করে এবং 7ই এপ্রিল দিনটি কিন্তু বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। ক্লিয়ার? ওকে, এবার সাধারণ তথ্য এবং সদর দপ্তর সম্পর্কে আমরা জেনে নেব। সদর দপ্তর কোথায় রয়েছে WHO এর? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এবার ভাষার কথা যদি বলি, এর অধীনস্থ 6টি ভাষা প্রাধান্য পেয়েছে: আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ। WHO এর অধীনস্থ ভাষা মান্যতা পেয়েছে 6টি। এবার জন্মদিন যদি বলি, 7ই এপ্রিল এর জন্ম WHO এর আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে যেটাকে পালন করা হয়। ক্লিয়ার? ওকে, সাংগঠনিক কাঠামো দেখো, আমি প্রত্যেকটা বিষয় তোমাদের ওয়ান লাইনার করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, এবং এগুলোর উপরে আমরা নিজস্ব বইয়ের প্রকাশনী সংস্থা খুলেছি এবং সেখান থেকে আমাদের এই বইগুলো পাবলিশ হচ্ছে। তোমরা যদি সরাসরি বাড়িতে বসেও বইগুলো পেতে চাও, ওয়ান লাইনার বইগুলো, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমরা প্রিন্ট করে তোমার বাড়িতে 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। চলো, কি রয়েছে? বিশ্ব স্বাস্থ্য সভা, এটি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 194 এবং সহযোগী সদস্য হচ্ছে 2। মানে তোমার হচ্ছে পুয়ের্তো রিকো এবং কোটেলাও, এই হচ্ছে 2টা হচ্ছে সহযোগী সংস্থা। কার্যনির্বাহী পর্ষদের কথা যদি বলি, 34 জন সদস্য নিয়ে গঠিত। সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 3 বছর। এইটি নীতি নির্ধারণে কিন্তু সাহায্য করে থাকে এবং অন্যান্য অংশের মধ্যে যদি বলি, সচিবালয় এবং বিশ্বজুড়ে 6টি আঞ্চলিক সংস্থা কিন্তু এর কার্যকর সংস্থা। নেতৃত্ব এবং আঞ্চলিক উপস্থিতির কথা যদি বলি, ট্রেডোস আধানাম গ্রেব্রেইস বর্তমান মহাপরিচালক, ডাইরেক্টর জেনারেল যদি বলি WHO এর, ইনি আছেন। প্রশাসনিক প্রধান যদি বলি, মহাপরিচালকের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর প্রশাসনিক প্রধানের। আঞ্চলিক কার্যালয়গুলো কোথায় রয়েছে? দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। দক্ষিণ পূর্ব পুরো এশিয়া মহাদেশের আঞ্চলিক কার্যালয় কিন্তু আমাদের ভারতবর্ষের দিল্লিতে অবস্থিত WHO এর দপ্তর। আচ্ছা, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন প্রতিষ্ঠিত হয়েছে, তার উদ্দেশ্যগুলো কি ছিল? 1 নাম্বার, বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্তরের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য। 2 নাম্বার, সংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য। 3 নাম্বার, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা এবং পরিবার পরিকল্পনা কর্মসূচিতে সহায়তা প্রদানের জন্য। 4 নাম্বার, নিরাপদ পানীয় জল সরবরাহ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। 5 নাম্বার, বিশ্বব্যাপী স্বাস্থ্য প্রবণতা নিরীক্ষণ করে বার্ষিক প্রতিবেদন পেশ করা। এই 5টা ছিল মূল লক্ষ্য। এবার প্রধান কার্যাবলী কি কি করে থাকে, এই পাশে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ, গবেষণা, রিসার্চ, ভ্যাকসিন, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছ। জাস্ট AI জেনারেট করা একটা ছবি আমি এখানে তোমাদের দিয়েছি, গুগল থেকে নিয়ে একটা ছবি। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ল্যাব, সেই ল্যাবের মধ্যে কোন কোন কাজগুলো হচ্ছে আমি জাস্ট সংক্ষেপে করে এখানে দিয়েছি। এই যে একটা অ্যাকোয়াগার্ড রয়েছে, পরিশুদ্ধ পানি এখানে দেখো ফিল্টার করা হচ্ছে। এখানে বিভিন্ন ল্যাবে বিভিন্ন ব্লাড স্যাম্পল গুলো রয়েছে, জাস্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো এখানে প্রধান কার্যালয় কি কি কাজগুলো করে থাকে, কি বলছে? গবেষণা এবং উন্নয়ন, স্বাস্থ্য বিষয়ক গবেষণার ক্ষেত্রে বিশেষ করে ভ্যাকসিন বা যেমন COVID-19 এর সময়, যখন হয়েছিল, করোনা ভাইরাস অ্যাটাক হয়েছিল, তখন সেই সময় ভ্যাকসিন আবিষ্কার বা ভ্যাকসিনের রিসার্চ বা গবেষণা করার জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু এই WHO এর আন্ডারে হয়ে থাকে।
ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপক সহায়তা করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ হচ্ছে বিভিন্ন ওষুধের যে ট্রায়াল হয় সেগুলোও কিন্তু করে থাকে। দেন বলছে সংস্থাটি বিশ্বব্যাপী মৃত্যু হার, রোগের প্রাদুর্ভাব এবং স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কিন্তু তথ্য সংগ্রহ এবং তার বিশ্লেষণ কিন্তু করে থাকে। ক্লিয়ার? এবার কি বলছে নেক্সট, সাফল্যের খতিয়ান, ঐতিহাসিক সাফল্য। বলছে বিশ্বব্যাপী কুষ্ঠরোগ নিবারণ একটা বিশাল বড় সাফল্য অর্জন করেছে এবং বসন্ত বোর ও পোলিও নির্মূলকরণের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু দিনের পর দিন অর্জন করছে। আফগানিস্তানের টাইফাস নিরাময়ের ক্ষেত্রে 1949 সালে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। মরক্কোতে পক্ষাঘাত মোকাবিলা করেছিল 1960-তে এবং ভারতে যক্ষ্মা দূরীকরণেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে যদি বলি, ইবোলা ও জিকা ভাইরাস যেটা ছিল, দ্রুত প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল এই WHO এর অধীনস্থ সংস্থাটি। কোভিড-19 ক্ষেত্রে কিছুক্ষণ আগে বললাম বিশ্বব্যাপী গাইডলাইন ও ভ্যাকসিন সমন্বয় করেছিল এই WHO। দেন HIV এবং এইডস এর ক্ষেত্রে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি প্রদান করা হয়। যে সমস্ত বাচ্চারা HIV পজিটিভ বা এইডস পজিটিভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই রোগ নির্মূলকরণের ক্ষেত্রেও কিন্তু জরুরি স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে কিন্তু WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবার এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি সেই সীমাবদ্ধতা? বলছে সদস্য রাষ্ট্রগুলিকে আইনগতভাবে বাধ্য করার ক্ষমতা নেই। যদি কেউ না মানতে চায়, না নিতে চায়, তাকে আইনগতভাবে তার ক্ষমতা নেই বাধ্যবাধকতা করার। 2 নম্বর, নিজস্ব স্থায়ী তহবিলের অভাব এবং আর্থিক অসচ্ছলতা। WHO এর নিজস্ব কোনো তহবিল নেই। বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন অনুদান থেকে কিন্তু এটা চলে। ওষুধের উচ্চ মূল্য নিয়ন্ত্রণে বহুজাতিক কোম্পানিগুলোর প্রভাব। আজকে দেবা বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো যারা ওষুধ নির্মাণ করে, তোমরা যদি দেখো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে তারা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করছে এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানির যে ওষুধগুলো আছে ডাক্তারদেরকে বলে প্রেসক্রাইব করার কথা এবং তারা পুরো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল কিন্তু এদের হাতে রেখেছে। সুতরাং এই WHO যতক্ষণ পর্যন্ত না সরকারি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কিন্তু করা যাচ্ছে না। এবার বলছে সিদ্ধান্ত গ্রহণে শক্তিশালী রাষ্ট্রগুলো রাজনৈতিক হস্তক্ষেপ, এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, যে পলিটিক্যালি একটা হস্তক্ষেপ কিন্তু হচ্ছে এই জায়গাটায়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। এরপরে আসবে ডে 12 এর ক্লাস। তোমরা যারা যুক্ত হতে চাইছো আমাদের কাছে অনলাইন ক্লাসে, পুরো ওয়ান লাইনার ওয়াজ মানে আমরা ওয়াইজ পড়াবো তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার, এবং তারপরে কিন্তু আমরা মক টেস্টগুলো নিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে MCQ সলভ করাবো। আর একটা দিনের ক্লাস বাকি, তারপর সেকেন্ড লেসনের MCQ গুলো কিন্তু আমরা তোমাদেরকে করাবো। তো অফিসিয়াল আমাদের নাম্বার রয়েছে দুটো, 6295916282 এবং 7076398606 নাম্বারে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। এবং প্রতিটা সেমিস্টারে আমাদের কাছে যদি পড়তে চাও তোমরা, তাহলে মাত্র 299 টাকা আমাদের কিন্তু পার সাবজেক্টের জন্য আমরা নিয়ে থাকি। এবং তোমাদের সপ্তাহে 2টো করে আমরা অনলাইন ক্লাস প্রোভাইড করব, যেখানে রেকর্ডেড ভার্সনে ক্লাস হবে, মাসে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আমরা প্রোভাইড করছি মক টেস্টের সিরিজগুলো এবং তোমাদের প্র্যাকটিস সেট, এবং তার সাথে সাথে আমাদের ওয়ান লাইনারের পুরো কিট কিন্তু তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।